আরে মা, একটু দেখুন তো, ওকে খুব কাঁদছে, ও একটু দুধ খাইয়ে দিন না ওকে। আর এটা কি মা, এখনো পর্যন্ত কিছুই রান্না করেননি, ওনাদের খিদে পেয়ে গেছে। আমি এক্ষুনি করে একটু তাড়াতাড়ি দিচ্ছি। করুন মা। উফ। আরে মা, এটা কি, আপনার মন কোথায় থাকে? পকোড়াগুলো তো পুড়ে গেছে। আমি করছি মা। ছেড়ে দিন, ছেড়ে দিন, অনেক করেছেন, ছেড়ে দিন। সবকিছু এ বাড়িতে আমাকেই করতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি ওকে দুধ খাওয়ান, সেটাই এনাফ। আরে মা, আপনি বান্টিকে নিয়ে এখানে কি করছেন? ওর যদি ঠান্ডা লেগে যায়? ঘরের মধ্যে অত চেঁচামেচির মধ্যে ঘুমোচ্ছে না, তাই এখানে এলাম। আপনাকে তো কোনো কথা বলাটাই বেকার। পার্টি শেষ হয়ে গেছে, এবার নিচে চলে আসুন। যাচ্ছি। কোথায় আছে মা? টেরেসে আছেন বান্টিকে নিয়ে। এখানে এত চেঁচামেচি হচ্ছিল তো। আহা, যাই হোক, আজ খুব আনন্দ হয়েছে। সত্যি আমিও খুব এনজয় করেছি। সবাই আমার শাড়ির এত প্রশংসা করছিল। ম্যাডাম, 22,000-এর শাড়ি এটা। আর স্বামীর গিফট বলে কথা। আচ্ছা মা, এখানে যেসব ওই এঁটো বাসনপত্র পড়ে রয়েছে, প্লিজ ওগুলো একটু পরিষ্কার করে রাখবেন। আর একটু সাবধানে, হ্যাঁ, খুব এক্সপেন্সিভ ওইগুলো, ভেঙে ফেলবেন না যেন। এসো সোনা, এসো বাবু। এই তো, এবার ঘুমিয়ে পড়বে। কি হয়েছে? বিবাহ বার্ষিকীর পর আজ একবার ফুলসজ্জা হতেই পারে। আমার তো কোনো প্রবলেম নেই। দিনেশ বাবা, কি হলো মা? বাবা আমি তোমাদের গিফট দিতেই ভুলে গেছি। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, তাই মনেই ছিল না। কাল দিয়ে দেবেন মা। মা, কাল তো পরের দিন হয়ে যাবে। গিফট সেই দিনই দিতে ভালো লাগে, যেদিন অনুষ্ঠান থাকে। যাও গিয়ে দরজা খোলো, তা না হলে দেখবো সারা রাত হয়তো দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছেন আর সারাক্ষণ ডিস্টার্ব করে যাবেন। এইটা তোর জন্য টি শার্ট, এটা তোমার জন্য কাচের চুড়ি আছে। আপনাকে কতবার বলবো মা, আমি এসব কাঁচের চুড়ি পরি না। হয়ে আছে, আমি যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে।